16ই ডিসেম্বরের বিজয় দিবসের আপনাদেরকে শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমি খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে একটি পোস্টার ডিজাইন করতে হয়। তো দেখুন, 2022 সালের 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে অগ্রিম। তো আজকে আমি খুব সহজে আপনি প্রিন্টিং প্রেসে দেখুন বিভিন্ন ধরনের নেতা, এই আওয়ামী লীগ হোক, বিএনপি হোক বা যে কেউ হোক, শুভেচ্ছা বাণী হিসেবে একটি পোস্টার তৈরি করতে চায়। তো আজকে সেই পোস্টারগুলো কিভাবে তৈরি করে তা আমি আজকে হুবহু প্রিন্টিং প্রেসের ডিজাইন এবং সেটিং খুব সহজে আপনাদেরকে বুঝিয়ে দেব। তো আজকে দেখতে পাচ্ছেন এখানে কিছু ব্যক্তি, যেমন শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, আর যারা স্পন্সর করছে বা আওয়ামী লীগ নেতা ইত্যাদি, এনারা দুইজন স্পন্সর করছে, মানে এই পোস্টার দুটো নিয়েছে ডিজাইন করে। তো আজকে আমি এই কাজটা আপনাদেরকে খুব সহজে খুঁটিনাটি বিষয় বুঝিয়ে দেব। তো সর্বপ্রথম আমাকে ফলো করতে হবে আমাদের পোস্টার সাইজ কত। তো আমাকে ক্লায়েন্ট ইনি এসে বলছিল যে আমার পোস্টার হবে 20-30, ঠিক আছে। তো 20-30 সাইজ, তো আমার এখানে 19-29 নিয়েছি। কেন নিয়েছি? আমার গ্লিপার প্রয়োজন আছে এবং মার্ক প্রয়োজন আছে, এই যে রেজিস্ট্রেশন মার্ক, যেহেতু সার্কুলার ছাপা হবে। তো এই কারণে আমি 19-29, অথবা আপনি নিতে পারেন 19.5, 29.5ও নিতে পারেন সাইজ, কোনো প্রবলেম নেই। তো দেন আমি দেখুন একটু 19-29 সাইজ নিতেছি। সর্বপ্রথম আমি সাইজটা ক্রিয়েট করব 19-29। তো আমি আগে 29 দেই, তারপর 19। তো 19-29 এটাকে আমরা ল্যান্ডস্কেপে এভাবে কিন্তু রাখবো না। আমি আপনাদেরকে সবসময় বলবো যে আপনারা যখন যেটাই কাজ করুন না কেন, আপনার পোস্টারের ক্ষেত্রে কিন্তু সবসময় লং সাইডে নিতে হবে, ঠিক আছে। তো রোটেট অপশন ক্লিক করে আপনি অবশ্যই লং সাইডটা নিয়ে নেবেন, ঠিক আছে। ঠিক 18-23-এর ক্ষেত্রেও এভাবে। তো আপনি 23টা লং নেবেন, 18টা এদিক নেবেন। আর অন্য ক্ষেত্রে যদি চাই যে আমি ল্যান্ডস্কেপে করে নেব, তাহলে ল্যান্ডস্কেপ ওটা ক্লায়েন্টের নির্দেশনা অনুযায়ী। তো এখন আমি এটাকে একটু ডার্ক করে দিচ্ছি। ডার্ক করে দেওয়ার পর আমি একটি অফসেট পাথ নেব। অফসেট পাথ অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ চলে আসছিলাম। অফসেট পাথ আসার পর আমি -15 mm দিয়ে দিলাম। আপনার ইচ্ছা খুশি দিয়ে দিতে পারেন। আমি এখন এই দুটোকে ম্যাক গাইড করে নেব, ঠিক আছে। আমি ম্যাক গাইড করে নেব, ম্যাক গাইড। দেন এটাকে আমি লক করে রাখি, একটু লক। তো এখন আমি এই কাজগুলো করব। তো সর্বপ্রথম আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড আমার সাদা, লাল, সবুজ, এই তিনটার মধ্যে ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করছি। তো দেখুন আমি ব্যাকগ্রাউন্ডগুলো একটা একটা নিয়ে আসতেছি। এই দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা আমি একটা নেট থেকে ডাউনলোড দিয়েছি। নেট থেকে ডাউনলোড দিয়ে এটাকে আমি এখানে খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু A to Z খুব সুন্দরভাবে একটা করে আপনাদেরকে এনে দেখাবো, ঠিক আছে। তারপর এখানে দেখুন, এটাও কিন্তু একটা সিঙ্গেল ব্যাকগ্রাউন্ড। দেখুন খুব সহজে কিন্তু এটাকে আমরা মুভ করতে পারতেছি, ঠিক আছে। তো এটাকে আমি এর উপরে বসাই দিয়েছিলাম। তো এটাকে Ctrl+2 দিয়ে লক করলাম, এটাকে উপরে নিয়ে আসলাম, এটাকে এখানে খুব সুন্দরভাবে বসাই দিলাম। দেখুন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডের সঙ্গে পুরোটা কিছুটা হলো মেসিং হচ্ছে, ঠিক আছে। এখানেও আমার আর একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি এটাকে Ctrl+3 দিয়ে হাইড করলাম। এখানে আমার আর একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখুন এই একটা ব্যাকগ্রাউন্ড, এটাকে আমি এখানে খুব সুন্দরভাবে বসাই দিলাম। বসাই দেওয়ার পর আমি এটাকে সাইজটা ম্যানেজ করে নেব বা অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমার এখানে আর একটা ব্যাকগ্রাউন্ড আছে। দেখুন আমি এই ছবিটাকে একটু Ctrl+3 দিয়ে হাইড করে নিতেছি। হাইড করে নেওয়ার পর দেখুন এখানে আমি একটা সবুজ ব্যাকগ্রাউন্ড দিয়েছি, ঠিক আছে। দেখুন আমার কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড, এই দুটো ব্যাকগ্রাউন্ড আমার দেওয়া হয়ে গেল, ঠিক আছে। এখন আমি এই ব্যাকগ্রাউন্ডগুলোকে একটু Ctrl+G দিয়ে গ্রুপ করে নিতে পারি, কোনো প্রবলেম নেই আমার। তো এখন আমি এখানে জলছাপ হিসেবে একটা দেখুন একটা কি রাখছিলাম, স্মৃতিসৌধ 20% রাখছিলাম। 100% দেখুন আমার এখানে এতটুকু আছে। আমার কিন্তু এটা সম্পূর্ণ একটা ভেক্টর ডিজাইন, ঠিক আছে। এটাকে উপরে নিয়ে আসলাম, এটা সম্পূর্ণ একটা ভেক্টর ডিজাইন। তো চাইলে আপনি ভিজিবলও রাখতে পারেন অথবা আপনি কমও রাখতে পারেন। আমি 20% বা 25% দিয়ে কাজটা করছিলাম, যেহেতু আমার জায়গা স্বল্প। আর এখানে আরেকটা কাজ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নিয়েছিলাম আমি, এখানে বাংলাদেশের ম্যাপ বা মানচিত্র। দেখুন এটাকে 100%। আমি এটাকে একটু ফোকাসের জন্য এখানে 20% বা 30% রাখলেই যথেষ্ট। দেন আমি এভাবে রাখলাম, ঠিক আছে। তো এখন আমার এই যে লোকগুলো, তো আমি এই লোকগুলোকে নিয়ে আসছিলাম, ঠিক আছে। তো লোকগুলোকে আমি কি করছিলাম এবং কিভাবে এগুলো তৈরি করছিলাম, তো অবশ্যই আপনার জানার প্রয়োজন আছে, তাই না।
তো এই যে দেখুন ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যে ম্যাচিংটা করা হয়েছে, যে এখানে যে এনাদেরকে দেখুন আমি একটু প্লাস টুল দিয়ে দেখুন যেখানে এনাদেরকে নিয়ে যাব না কেন, এনাদের দেখুন এই যে শেপটা দেখুন, এই শেপগুলো কিভাবে তৈরি করা হয়েছে। এই দেখুন কত সুন্দর ব্যাকগ্রাউন্ডের সঙ্গে ম্যাচিং হয়ে গেল। যেখানে নিয়ে যাব সেখানেই। এবং এখানে দেখুন বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকেও নিয়ে আসা হলো। নিয়ে আসার পর উপরে নিয়ে আসি, উপরে নিয়ে আসলাম। এটা শিফট কন্ট্রোল চেপে সেকেন্ড ব্র্যাকেট রাইট ক্লিক করলে এটা চলে আসে। তো দেখুন এখানে যে আপনার ব্যাকগ্রাউন্ডের সঙ্গে খুব সুন্দরভাবে শেখ হাসিনার যে শাড়ি বা কাপড়টা ড্রেসটা আছে এটা খুব সুন্দরভাবে কিন্তু ম্যাচিং হয়ে গেছে। দেখুন এই যে বঙ্গবন্ধুরও যেখানে নিয়ে যান না কেন খুব সুন্দরভাবে ম্যাচিং, মানে এটাকে একটা বলে কি বিগনেট সিস্টেম, বিগনেট বা ফেদারের সাহায্যে এই কাজটা করা হয়। ঠিক আছে, তো আমি এই কাজটা কিভাবে করা হয় অবশ্যই আপনাকে ফটোশপে দেখিয়ে দিব। তার আগে আমি বাকি আলোচনাগুলো একটু সারি নিতে চাচ্ছি। তো এখন আমি দেখাচ্ছি যে এখানে আমি কিছু লেখা লিখবো এখানে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ইত্যাদি আপনি যাই লিখতে চান না কেন, আমি পুনরায় লিখতেছি না কারণ সময় লাগবে বেশি। এখন দেখুন এখানে আমি জয় বাংলা জয় বঙ্গবন্ধু আর এখানে সৃষ্টিকর্তার স্মরণে এটা যেটা একটা লিখি। আর এই যে একটা আমার ভেক্টর রাশি দেখুন, এটাকে আমি কিন্তু পুরোদমে ডিজাইন করছি যে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস 2022। তো আপনি চাইলে অবশ্যই এগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারবেন। এগুলোকে একটু কন্ট্রোল 2 দিয়ে লক করে নিই, সমস্যা হচ্ছে। এটাকে উপরে উঠাই, উপরে উঠানোর পর এটাকে আমি এই মাঝ বরাবর রেখে দিয়েছিলাম। ঠিক আছে, এখানে। তো এখন আমি আসি টেক্সটটা কি, এটাকে একটু উপরে উঠাই। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। 16ই ডিসেম্বর লেখাটা যদি আরো একটু বড় করে দিই তাহলে আমার কিন্তু আরো একটু ফুটে ভালো। তো 16টা আরো একটু বড় করে দিই। তো ঠিক এভাবে কিন্তু আমি কাজটা করেছিলাম। তো দেখুন আমার কিন্তু 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা কাজগুলো হয়ে গেল এক এক করে। এখন আমি আনবো এই দুই ব্যক্তিকে বা এই কাজটাকে, এই যে ভিতরে যে মহান বিজয় দিবসের যে প্রতিছবিটি দেখতে পাচ্ছি এই প্রতিছবিটাকে নিয়ে আসলাম, এটাকে একটু উপরে নিয়ে আসলাম। তো দেখুন এখানে খুব সুন্দরভাবে নিয়ে আসলাম। তো এখন আমরা অবশ্যই কি করব, এই দুটো লগ আছে, আমি এই লেখাগুলোকে নিয়ে আসতে চাচ্ছি। নিয়ে এসে আমি এখানে এক এক করে নিয়ে আসি, আপনারা হয়তো বা বুঝবেন না। দেখুন আমার কিন্তু প্রত্যেকটা একটা একটা করে শেপ। হ্যাঁ, এখানে ভয়ের কিছু নেই, আপনি জাস্ট একটু ডিজাইন করার চেষ্টা করবেন, অবশ্যই হয়ে যাবে। এখানে আমি একটা শেপ নিয়েছি এই রেক্টেঙ্গেল থেকে লেখা টেক্সট, আর কোনো প্রবলেম নাই। তো এখন এই যে এখানে যে দেখতে পারতেছেন এটাও কিন্তু আমার এই পেন টুল দিয়ে একটু শেপ তৈরি করা, এবং এখানে একটা হাতের আইকন। তো ওটা আমি পরে যাচ্ছি, আমি এইটুকু কপি করে নিয়ে আসলাম এখানে, একটু উপরে উঠাইয়া এখন ডিজাইনটা আমি এখানে বসাইলাম। বসানোর পর দেখুন যেহেতু আমার এখানে একটু ব্লাঙ্ক দেখা যাচ্ছে, যেহেতু দুইজন স্পন্সর, এই কারণে আমি এই হাতটা এখানে একটু দিয়ে ম্যাচিং করে দিলাম। ঠিক আছে, দেখুন এটাকে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু ডিজাইনটা মডিফাই করতে পারেন। দেখুন এখন কিন্তু আর ভেতরের খারাপ অংশটুকু দেখা যাচ্ছে না। চাইলে আপনি এটুকু আর একটু বড় করেও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি এটাকে একটু বড় করে দিলাম। তো বড় করে দেওয়ার পর দেখুন এখন ব্যাকগ্রাউন্ডের সঙ্গে খুব সুন্দরভাবে ম্যাচিং হয়ে গেছে। এখানে ওনার নাম আর আওয়ামী লীগ, দেখুন 7 নং ইউনিট আওয়ামী লীগ, 96 নং ওয়ার্ড, থানা খিলগাঁও, ঢাকা মহানগর উত্তর। তো এই দুইজনের এখন আমি চলে আসবো এই যে ম্যাচিং করছি বা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, এবং এই যে আপনার কি বলে ফেদারের সাহায্যে যে কাজগুলো করছি, তো আমি খুব সহজে আপনাদেরকে দেখাবো আজকে। তো বন্ধুরা অবশ্যই আপনি কিন্তু খুব সুন্দরভাবে এই পোস্টার ডিজাইনটি করতে পারবেন। তো আমি এই ডিজাইনটি অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনি চাইলে ডাউনলোড দিয়ে একদম হার্ড ফাইলটি নিয়ে নিতে পারেন, কোনো প্রবলেম নয়। আমি লিংক শেয়ার করব, আপনারা অবশ্যই নিয়ে প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন তত আপনার হাত ক্লিয়ার হবে। তো বন্ধুরা আমার একটাই সাজেশন যে আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন তাহলে প্রতিদিন কমপক্ষে 2-1টা করে ডিজাইন করবেন। ডিজাইন করলে আপনার নতুন অবস্থা আপনার হাত ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আসি আমি দেখাবো এই কাজটা। তো সর্বপ্রথম আমি নেট থেকে আমি একটা শেখ হাসিনার শেখ হাসিনা প্রাইম মিনিস্টার আসছে। তো এখন আমি ইমেজে ক্লিক করতেছি। ইমেজে ক্লিক করার পর দেখুন এনার অনেক ছবি রয়েছে। ঠিক আছে, অনেক ছবি রয়েছে। আমি যে কোনো একটা ছবি, ধরুন আমি এই ছবিটা কাজ করছিলাম,
তো আরও ভালো ভালো ছবি আছে, তো আপনি চাইলে ওখান থেকে নিতে পারেন। আমি দেখুন এখানে সেভ অ্যাজ করবো, ঠিক আছে। সেভ অ্যাজ করার পর আমি যাচ্ছি ডেস্কটপ দেন সেভ। এখন আমি ফটোশপটা একটু ওপেন করতেছি। ফটোশপ আমার হচ্ছে 2020। তো বন্ধুরা চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে এই ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরটা নিতে পারেন। তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিখে দেবেন, লিখে দেওয়ার সাথে সাথে আপনার ইমেলটিও দিয়ে দিবেন, তাহলে আমি খুব সহজে আপনাকে ফাইলগুলো মানে গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দিতে পারবো। আর ইমেল যদি না দিয়ে শুধু কমেন্ট করেন যে আমার লাগবে, তাহলে তো আমি দিতে পারতেছি না, কারণ ইমেল ছাড়া তো আমি এগুলো পাঠাতে পারবো না। তো অনেকে আমাকে বলে যে এটা দেন ওটা দেন, কিন্তু ইমেল দেয় না। ইমেল না দিলে আমি কিভাবে দেবো? তো অবশ্যই আমাকে ইমেল পাঠাতে হবে। আমি দেখুন আগে ক্রপ করে নিতেছি। হ্যাঁ, ক্রপ করে নেওয়ার পর আমি আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনি অবশ্যই আগে গিয়ে কুইক সিলেকশন টুলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি নিউ সিলেকশন ক্লিক করে দেখুন আমি আগে সাদা অংশটুকু মার্ক করে নিতেছি। দেন এটা কি করবো, তার আগে আমাকে করতে হবে কি, লেয়ার অপশনে যে এই তালা লক করা আছে এটাকে ডাবল ক্লিক করে ওকে প্রেস করুন, লক উঠে গেছে। দেন এটাকে আমি জাস্ট একটা ক্লিক করবো, সেটা হলো ডিলেট অপশন। ডিলেট অপশন সিলেক্ট করলে দেখুন আমার এটা হয়ে গেল ডিলেট। এখন কন্ট্রোল ডি চেপে এই সিলেকশন মার্কটা হাইড করে দিলাম। তো এখন আমি এটাকে জুম করে এখন আপনাকে দেখাবো যে কিভাবে আমি ওই কাজটা করেছিলাম, যে এই কাজটা কিভাবে এই সমস্ত ছবিগুলা কিভাবে এই ফেদারের সাহায্যে কাজগুলো করছি বা ম্যাচিং করছি। তো এখন আমি ফটোশপে গেলাম। ফটোশপে যাওয়ার পর এখানে বিভিন্ন উপায় করা যায়, আপনি যেভাবে সিলেকশন করবেন সেভাবেই সিলেকশন করতে পারবেন। তো আমি সর্বপ্রথম আমি দেখুন রেক্ট্যাঙ্গেল অথবা ইলিপ্টিক্যাল মার্কিউ টুল এখানে সিলেক্ট করার পর আমি ধরুন আমি এভাবেই কাজ করব। কাজ করার পর আপনি সিলেক্ট থেকে দেখুন এখানে মডিফাই অপশন আছে, মডিফাই দেখুন, ঠিক আছে। অথবা শিফট এফ ফাংশন 6 ক্লিক করলে পাবেন। এখানে আমি 25 দিলাম, 25 ফেদার দিয়ে ওকে প্রেস। দেন আমি জাস্ট ডিলেট চাপবো। দেখুন আমি ডিলেট চাপলাম। এখানে আবারও এভাবে এখানে ক্লিক করলাম এবং শিফট ফাংশন F6 ক্লিক করলাম, আবারও ডিলেট অপশন চাপতেছি। এখানেও এভাবে করলাম, প্রত্যেকটাতেই আমার এভাবে দিতে হবে, ঠিক আছে। ইন্টারপ্রেস ডিলেট, এভাবে ইন্টারপ্রেস ডিলেট প্রত্যেকটাতেই ফেদার দিতে হবে। ফেদার দেওয়ার পর এভাবে ডিলেট অপশন চাপবেন, ঠিক আছে। আমি দেখুন প্রত্যেকটাতে এভাবে ফেদার দিয়ে ইন্টারপ্রেস এবং ডিলেট অপশন চাপতেছি। চাপার পর কারণ আমি যদি এটুকু ম্যাচিং করে দিতে চাই, এটুকু এখানে করে দেবো, ফেদার দেবো। ফেদার দেওয়ার পর ইন্টারপ্রেস, এখন ডিলেট অপশন চাপলে একটা বেশি হয়ে গেল। এখন আমি এটাকে সেভ করতে চাচ্ছি ডেস্কটপে। অবশ্যই এটাকে ফাইলটা সেভ করতে হবে। সেভ করলাম। সেভ করার পর আমি ইলাস্ট্রেটরে নিয়ে আসবো। ইলাস্ট্রেটরে নিয়ে আসার পর আমি ওকে প্রেস করলাম। ওকে প্রেস করে কন্ট্রোল এক্স দিয়ে কেটে এই পেজ থেকে আমি এই পেজে নিয়ে আসলাম। তো এখন এই পেজে নিয়ে আসার পর আমি দেখুন এটাকে একটু এখানে বসাচ্ছি। দেখুন খুব সহজে আমি এটা যেখানেই বসাবো না কেন খুব সুন্দরভাবে ম্যাচিং হয়ে যাবে। তো এখানেও যদি বসাইতে চাই দেখুন এখানেও কিন্তু এই দেখুন খুব সুন্দরভাবে হালকাভাবে ভিগনেট বা গ্রেডিয়েন্ট শেপ হিসেবে মিশে যাচ্ছে। তাহলে বন্ধুরা অবশ্যই আপনি ঠিক এভাবেই এই ফটোশপে এই সমস্ত কাজগুলো করবেন, তাহলে আপনি খুব সুন্দরভাবে একটি ব্যাকগ্রাউন্ড ডিজাইন করতে পারবেন বা পোস্টার ডিজাইন করতে পারবেন। তো ঠিক এই সমস্ত ছবিগুলো আমি এভাবেই কাজ করছি। তো আশা করি বন্ধুরা এই সমস্ত কাজগুলো আপনি খুব সুন্দরভাবে ডিজাইন করবেন বা প্র্যাকটিস করবেন, তাহলে হয়ে যাবে। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। তার আগে বলে যাই যে আমার চ্যানেলে যদি সদস্য নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী খুব সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর একটি সুন্দর কমেন্ট করে যাবেন। এবং এই ডিজাইনটি যদি প্রয়োজন হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে লিঙ্ক পাবেন এবং সেখান থেকে অনায়াসে ডাউনলোড করে নিতে পারবেন। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।